গাড়িতে যাবে না? তুমি হেঁটেই চলে যাবে? হেঁটেই চলে যাবে? গাড়ি নিয়ে আসুক বাবা। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। DU লাইফস্টাইলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর আজকে এখন সন্ধ্যা থেকে আজকের ব্লগটি শুরু করছে। দেখো গাড়িতে বসে মুখ কিন্তু বন্ধ নেই, মুখ চলতে আসে। আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি কি উদ্ভট অবস্থায় আছি। হ্যাঁ, আর এই উদ্ভট অবস্থার থাকার কারণ জামাই ষষ্ঠীর দিন আমাকে কোথাও নেয়নি, ইভেন বাবার বাড়িতেও যায়নি, তাই আমার রাগ হয়েছিল। তো তার পরের দিনকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে উনি হাজির, এসে বলছে চলো একটু মেয়েটাকে নিয়ে রাস্তাতে ঘুরিয়ে আনি। আমি তো যাবই না। সেই অবস্থায় আমাকে জোর জুলুম তুলে নিয়ে গেছে। আর দেখো নিয়ে গিয়ে দেখি আমাদের এখানে জামাই ষষ্ঠী স্পেশাল মেলা হচ্ছে। সেই মেলাতেই ঢুকিয়ে নিয়ে গেল। আমি তো যাবই না। রাগ তো আরও হাই ডিগ্রি বেড়ে গেল, কারণ এই অবস্থায় মেলায় আমাকে দেখেই বুঝতে পারছো। আর মেলায় দেখো ভালোই লোকজন, সন্ধ্যা সবে, যদিও অনেক লোকজনও এসে গেছে। আর সেই সঙ্গে আমার মেয়েটা তো এটা নেব ওটা নেব চলতেই আছে। তো ভাবলাম চলো তাহলে এখান থেকে একটা কিছু নিয়ে নিই। তো ও এখান থেকে একটা কিছু চুজ করছে, আর আমি তো রেগে গজগজ করছি, কারণ আমি তো মেলায় আসার মুডেই নেই। তার থেকে বড় কথা, আমি বিধ্বস্ত অবস্থায় মেলায় এসেছি। হ্যাঁ, যদিও আমার চেহারা ভালো না, তবু একটু মোটিফাইড করাই তো যেতে পারতো। যেটা যাক। আর দেখুন ইনি এটা নিয়ে নিয়েছেন, ইনি এটা নিয়ে তো ভীষণ খুশি। এবং শুধু এটাই থেমে নেই, উনি এটা নেবেন ওটা নেবেন, মানে সব কিছুই ওনার লাগবে। এই দেখো, আর বলছে এটা আমি নিয়েছে দেখো। তারপরে এই যে বাবার কোলে তো চলেই গেল, গিয়ে এবার বাবাকে বলছে এটা নেব ওটা নেব, এখানে অনেক খেলনা আছে সেটা নেবে। মানে ওর সব কিছুই চাই। আমি বলেছি ঠিক আছে, তোর বাবাকে একটা মেলা বাড়িতে বসিয়ে নিতে বল। এই বলছে ওই লম্বা নেই, স্টিলের 50 টাকা ওই ভেঙে যাবে না এক চুলকানি দিলে? হার্ড না? হ্যাঁ দেখো, হ্যাঁ দেখতেই পারলে একটা পিঠ চুলকানি নিলাম। এটা হচ্ছে যার যার পিঠ চুলকায় শেষে চুলকাবে, আমি চুলকে দিই না। আর মেয়েটা তো কনস্ট্যান্ট বকেই যাচ্ছিল, বাবা কোলে নাও, বাবা এটা করো, বাবা ওটা করো। হ্যাঁ, তারপরে আমি বলছি চলো বাড়ি, আর কিছু নিতে হবে না। আর এদিকে চলে এসেছি হাওয়াই মিঠাই নিতে। তো উনি তো খুব খুশি হয়েছে হাওয়াই মিঠাই নিয়ে। আর যাওয়ার আগে একটু বাদাম না নিলে হয়? মেলায় এসছি, মেলার তো সব কিছু শেষে একটু বাদামই নিতে হয়, যেটা বাড়ি গিয়ে জমিয়ে খেতে হয়। তারপরে এখান থেকে বাদাম নিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে বাড়ির পথে চললাম। গাড়িতে যাবে না? তুমি হেঁটেই চলে যাবে? হেঁটেই চলে যাবে? গাড়ি নিয়ে আসুক বাবা। এই যে আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি। আর অন্ধকার তো সব কিছু বুঝতেই পারছো, রাস্তায় তো আলো নেই। আর আমাকে দেখে আরও বুঝতে পারছো আমি কতটা খারাপ অবস্থায়। তারপরে বলছো চলো তোমাকে একটা, আমি চটি কিনবো কদিন ধরেই ভাবছি। তারপরে বলছো চলো তাহলে একটা চটি কিনে নিই। তারপরে চটির দোকানে এসে গেলাম, এসে যে চটি দেখতে থাকছি, একটা স্লিপার নিতে চাইছিলাম। আর আমি নেব দেখে উনি তাড়াতাড়ি ওনার জুতোটা খুললেন, খুলে আমাকে বলছে ছাড়ো নামিয়ে দাও, এটা ধরো তোমরা। আর উনি দেখেন এই যে, আমি এই স্লিপারগুলো দেখছিলাম, তবে খুব একটা পছন্দ হলো না। রাত শেষে যদিও এটা আমি নিইনি। তারপর ওনাকে বললাম চলো আপনাকেও নিতে হবে না, আইসক্রিম কিনে দেবো। আর এই যে দেখো উনি আইসক্রিম নিয়েছেন। তারপরে বাড়িতে চলে এসেছি। এসে তো বাবা গেট থেকেই দিদি দিদি করে ডাকছে, তোমার জন্য একটা আইসক্রিম এনেছি, আমি একটা আইসক্রিম এনেছি। আর হ্যাঁ, আমার জন্য এনেছিল একটা এগ রোল, সেটা আমি এখন বসে বসে খাবো। তার আগে আমার শুনুটাকে না খাওয়ালে তো হয় না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।